এই মেয়েরা চলো বাইরে চলে এসো। ওহো, যাও নিজের নিজের জায়গা গিয়ে সামলাও। আজ সবকিছু ছেড়ে তুইও চল না আমার সাথে। আরে চল যা যা। চল না। আরে যা না, কেন মাথা খারাপ করছিস? যা ধান্দাতে লাগ। আরে রশনি, শুনিসনি কি তুই? এটা কি নাটকবাজি লাগিয়ে রেখেছিস তুই? এই বেশি করিস না, তোর বউ না আমি। আরে যা যা, মাথা খারাপ করিস না, ধান্দার টাইম আছে। চল চল ওই চল। হ্যাঁ দাদা, কি হাল চাল? রাম রাম বিল্লু দাদা, কেমন আছো? ভালো? আরে বাস উপরওয়ালার দয়া আছে ভাই। তো লাগিয়ে দিব বেনারসি 120, কাঁচা সুপারি, লং এলাচি, পিপারমেন্ট বালা, একটুখানি সুগন্ধি দিয়ে দিস। এই না দাদা, একটু সুগন্ধিও লাগিয়ে দিচ্ছি। এই নাও সুগন্ধি। আজ তো কেউ এখানে এলোই না। এই নাও বিল্লু দাদা। আরে বাহ, এই বেরো, অন্য কোথাও গিয়ে নিজের দোকান লাগা। চল। ওই চিকনা, যাবি নাকি? এই যাবি নাকি রে? চল। এই নে। আরে সবাই পালাও, পুলিশ! আরে চল চল তাড়াতাড়ি। ধরো সবাইকে, কাউকে ছাড়বে না। যাও তাড়াতাড়ি। আরে এখানে লোকা। যে এখানে দাঁড়িয়ে ছিল কোথায় গেল? আমি কিছু জানি না স্যার। সব মিলে রয়েছে। চল দোকান বন্ধ কর, দোকান বন্ধ কর। আমি তো বন্ধ করছিলাম। বন্ধ কর, চল। আরে এই সবগুলোকে সিধে না করলে আমার নাম সমীর পাঠক নয়। আমিও দেখছি এরা এখানে কি করে ধান্দা চালাতে পারে। এই দাঁড়া 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 বললাম, দাঁড়া। পালাচ্ছিস? চল 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 ছাড়ো আমাকে। চল। চল যা, চল। আর যা ভেতরে, চল যা, বস লাইনে। চলো বন্ধ করো আর থানায় নিয়ে চলো। চলো। চলা, চল তাড়াতাড়ি। এই চল না, কি দেখছিস? চল 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 ভেতরে, চল। সাহেব, সবাইকে লকআপে বন্ধ করে দিয়েছি, আর এটা হলো ওদের নাম আর অ্যাড্রেস। গুড। আর মনে রেখো, কালকে সকালে এদের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। ঠিক আছে ঠিক সাহেব, আছে? ঠিক আছে। হুম। ব্যাস, এদের সবাইকে ম্যাজিস্ট্রেটের আগে নিয়ে গিয়ে তোমার ডিউটি কি শেষ হয়ে যাবে?
কে ওখানে? কে তুমি? এই, কে তুমি? আমি জিজ্ঞেস করছি কে তুমি? দামলে, আগে সাহেব, এই বাকি মেয়েগুলো কোথায় গেল লকআপ থেকে? বাকি মেয়েরা, সব মেয়েরা তো এখানে আছে স্যার। কি ব্যাপার সাহেব? কিছু না। কি বলবো রে, আর শালা মনে হচ্ছে না ধরেই কেউ ফেললো ছড়াবে আমাদেরকে। আমাদের। হ্যাঁ, বসে বসে বোর আর হচ্ছি। বলিস না, পড়াশোনা করেই না তো। তুমি এই সময় এখানে? সালাম প্রেম ভাই। সালাম। কি হয়েছে? প্রেম ভাই, একটুখানি গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? পুলিশ রেড মারলো আর আমাদের সমস্ত মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। গাধার বাচ্চা, তুই তাহলে এখানে কি করছিস? আটকাসনি কেন তুই? কিভাবে আটকাতাম প্রেম ভাই? ওই নতুন ইন্সপেক্টর এসেছে না, তাহলে থানায় গিয়ে ওর সাথে কথা বলা উচিত ছিল না? ও কারো কথা একদম শোনে না। ও খানে পিনে বেলা লোক নয়। কতগুলো মেয়ে ছিল? আমাদের এলাকার 10। আর ও বলেছিল আজকের পর এই এলাকাতে ধান্দা বন্ধ। প্রেম ভাই, যতক্ষণ আপনার হাত আমার মাথায় আছে ততক্ষণ আমাকে কেউ কিছু করতে পারবে না। আপনার জন্য স্পেশাল পান নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা প্রেম ভাই, আসছি। খুদা হাফেজ। আচ্ছা। ঠান্ডা বন্ধ করবে, দেখে নেবো আমি ওকে। কে এই মহিলাটা যে বারবার আমাকে দেখা দিচ্ছে? কি চায় ও আমার থেকে? এগুলো আমার ভ্রম নয় তো? এটা ভ্রম কি করে হবে? কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে ও আমার সামনে কেন আসছে না? আমার সাথেই লুকোচুরি খেলা কেন খেলছে? কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছে এইসব? কখনো দেখতে পাচ্ছি, কখনো আবার অদৃশ্য হয়ে যায়, আবার কোথাও দেখতে পাই, আবার দেখা যাচ্ছে না। রশনি, রশনি,
হ্যালো। হ্যাঁ স্যার, আমি দামলে বলছি। হ্যাঁ বল দামলে, কি হয়েছে? স্যার, আপনি যে মেয়েটাকে ধরে থানাতে নিয়ে এসেছিলেন, তোর মধ্যে একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে। ওর নাম রোশনি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে সাহেব। আরে কি হলো এর হঠাৎ কি হলো? অজ্ঞান হয়ে গেছে? মনে হয় শরীর খারাপ হয়ে ভয় গেছে। পেয়েছে মনে হচ্ছে। কি হলো রশনি? হ্যাঁ, ওই ও কোথায় গেল? কে ও? ওই বউটা কোথায় গেল? কার কথা বলছিস? মনে হয় কোনো স্বপ্ন দেখেছে। হ্যাঁ, ওর কি হলো? তোর মাথাটা কি ধরেছে মনে হয় নাকি? কোনো স্বপ্ন দেখেছে। কি উল্টোপাল্টা বলছিস তুই? কি জানি কি হলো হঠাৎ আরে করে। আমি তো কিছু বুঝতেই পারছি না। ওকে, ঠিক আছে। হ্যাঁ দামলে, কি হয়েছে ওই মেয়েটার? এখন পর্যন্ত ঠিক ছিল স্যার, হয়তো ভয় পেয়ে বেশ হয়েছে। হতে পারে ওর মৃগীর অ্যাটাক হয়েছে। ও আগেও এখানে 2-3 বার এসেছিল। আচ্ছা, এক কাজ কর, ওকে এখানে নিয়ে আয়। ঠিক আছে স্যার। এই চল, তোকে সাহেব ডেকেছে। হ্যাঁ, কেন কেন ডেকে ডেকেছেন? থাকবে? কি জানি কি হলো? কি জানি কি জানি হয়েছে? না। আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমার কি মনে হয়? হয়তো হতে পারে তো। সাহেব, এই হলো সেই মেয়ে। কি হয়েছে তোর? না, কিছু না। দামলে একটা কাজ কর, একে ডক্টরের কাছে নিয়ে যা। আগে- না সাহেব, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি। আমার ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমার কোনো রোগ নেই স্যার। তাহলে অজ্ঞান কি করে হয়ে গেলি? সাহেব, ওই আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বল। দামলে, তুমি যাও। ঠিক আছে সাহেব। দেখো, তুমি যা বলতে চাও তাড়াতাড়ি বলো। তোমার মতো মেয়েদের সাথে আমার কোনো সহানুভূতি নেই। কিন্তু সাহেব, ওর খুব সহানুভূতি ছিল আমাদের জন্যে, যাকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তার মানে? জানি না সাহেব, আপনি আমার কথায় বিশ্বাস করবেন কি না, কিন্তু আমি আমার খোলা চোখে ওই মহিলাকে জেলের ভিতরে ঢুকতে দেখেছি। তুমি কাউকে লকআপের ভেতরে আসতে দেখেছো? হুম। এর মানে তুমি কোনো স্বপ্ন দেখেছো? না সাহেব, আপনি আমায় বিশ্বাস করুন সাহেব। ওই মহিলা জেলের ভিতরে দমকা হাওয়ার মতন ঢুকে এলো। ওর সুন্দর মুখটা, ফর্সা রং, লাল রঙের শাড়ি। সাহেব, আমি ওই সমাজসেবিকা মমতা হরি সিংকে কি করে ভুলতে পারি? মমতা হরি সিং? হ্যাঁ সাহেব, মমতা হরি সিং। আরে ভাই তাড়াতাড়ি চলো, খুব দেরি হয়ে গেছে। এই হিরো, চল আমার দিকে দেখ তো। আরে ছাড়ো, পাগল আছে। কি চাই? কি নাম তোমার? কেন? আমার নাম জানার তোমার কি দরকার পড়লো? দরকার আছে, সেজন্য জিজ্ঞাসা করছি। কি নাম তোমার? দেখ দিদি, তুমি যাও এখান থেকে। এটা হলো আমার ধান্দার সময়। ছি, কত নোংরা কথা বলছো। আরে মহিলা হয়ে মহিলাদের এত নিচে নামিও না তুমি, যে ও একটা ধান্দার জিনিস হয়ে বসে। বহুদিন ধরে তোমাদের এখানে দেখছি, এইসব নোংরামি এখানে আর চলবে না। হে দিদি, কেন মাথা খারাপ করছিস? তুমি কিছুই জানো না। আমাদেরকে আমাদের মালিককে প্রতিদিন কম করে 1000 টাকা কামিয়ে দিতে হয়। কি? আর না দিলে না তাহলে। তোমার মালিক কে? এ বিল্লো, এসে একটু বোঝাতো একে। ভাষণ দেয় খালি। আরে এরকম আরেকটা দুটো এলে না, আমাদের ধান্দাতে চুলে উঠে যাবে। খালি ফোকেটে খালি মাথা চাটে। আরে ম্যাম সাহেব, কি চক্কর আছে?
তোরও এই ধান্দাতে আসার ইচ্ছা আছে কি? কি? তোর তো বয়সই পার হয়ে গেছে। নীচ, জঘন্য! তোমাদের মতো পুরুষ মানুষরা মেয়েদের এই ধান্দায় নিয়ে আসে। এই সব নোংরামি তোমাদের জন্য হয়। সাহেব, ওই সমাজসেবিকা মমতা হরি সিং এই সমাজ থেকে এই দেহ ব্যবসাকে, এই নোংরামোটাকে চিরকালের মতন মুছে দিতে চেয়েছিল। ওনার সাথে আরও একবার দেখা হয়েছিল, ব্যাস। তারপর আর কোনোদিন ওনাকে দেখিনি। আর তারপর আজকে উনি এভাবে এলেন জেলে, একদম দমকা হাওয়ার মতন। আমি সত্যি একদম কিছু বুঝতে পারিনি সাহেব। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর এই কথাটা ভেবে আমার শরীর এখনো ভয়তে শিউরে উঠছে। দেখো, তুমি কিচ্ছু দেখোনি। তোমার ওপর ওই মহিলার কথার খুব গভীর প্রভাব পড়েছে, এত গভীর যে তুমি স্বপ্ন এবং খেয়ালে ফিল করতে পারছো। কিন্তু ও যেটা বলেছিল সত্যি বলেছিল। তুমি ওর কথাগুলোকে মন দিয়ে ভাবো আর বদলানোর চেষ্টা করো। এই নোংরা ও অপমানজনক ধান্দাকে ছেড়ে সম্মানের রুটি খাও, ঠিক আছে? হাবলদার, হ্যাঁ স্যার, একে নিয়ে যাও। চলো। রশনি, তুমি যা কিছু বললে এরকম কিছু আমার সাথেও হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তাও তোমার কথার সাথে আমার ভ্রমের সম্পর্ক খুঁজে পাচ্ছি না। এটা ভ্রম নয়, এটাই কিন্তু সত্যি। এই থাম, থামো, এই থামো। এই থামো। এই, এখনো যদি তুমি না থামো তাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো। তুমি কি মমতা হরি সিং? হ্যাঁ, আমি মমতা হরি সিংহ। তাহলে দেখো, তোমার এই কালো জাদু আর হিপনোটাইজের খেলা বন্ধ করো। আমি কোনো খেলা খেলছি না। খেলা তো তোমরা পুলিশওয়ালারা খেলো। কিরকম খেলা? এই যে মেয়েদের তোমরা ধরে নিয়ে আসো, এগুলো খেলা নয় তো আর কি? এটা খেলা নয়। আমি কাল সকালে এদের সবাইকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করব। আর কালকে হয়তো ম্যাজিস্ট্রেট ওদের ছেড়ে দেবে, না হলে 10-20 টাকা জরিমানা লাগিয়ে দেবে, না হলে এদের দিয়ে যারা ধান্দা করায়, লাখ টাকা যারা কামায়, এদের জমানত করিয়ে দেবে। তারপর আবার এরা ধান্দা করবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, নর্মালি এটাই হয়। কিন্তু আমিও প্রতিজ্ঞা করে এসেছি যে এই এলাকা থেকে এই পুরো নোংরামোটাকে বন্ধ করে দেব। কিভাবে করবে? খুব বেশি হলে তুমি ওই দালাল বিল্লুকে অ্যারেস্ট করতে পারবে, কিন্তু তা করলে নোংরামি বন্ধ হবে না। ইন্সপেক্টর সমীর, তোমার কি ঘৃণা পায় না? আজকের এই অ্যাডভান্স দুনিয়াতেও মহিলাদের নিজের শরীরটাকে বিক্রি করতে হয় দুবারের রুটি খাওয়ার জন্য। হ্যাঁ, ঘেন্না হয়, আর এটা দেখে আমার মাথা হেট হয়ে যায়। কিন্তু আমি সমাজে লেগে থাকা এই নোংরা দাগটাকে চিরদিনের জন্য মুছে দেব। আমারও তাই লাগতো, সেই জন্যে এই কাজটা করার জন্য আমি তোমাকে বেছেছি। আজ যে মেয়েগুলোকে তুমি ধরে নিয়ে এসেছো, তার মধ্যে রশনি নামের একটি মেয়ে আছে। ওই একমাত্র যে তোমাকে জানাতে পারে যে এই ধান্দার মধ্যে আরও কারা কারা জড়িয়ে আছে।
একটু আগেই রশনি তোমার ব্যাপারেই কথা বলছিল কি? হ্যাঁ, যেই জায়গা থেকে তুমি রশনিকে ধরেছিলে সেই জায়গায় একদিন তোমার রেট কি আছে? কি আমি বললাম তোমার রেট কি আছে? কি বাজে কথা বলছো? ও, আজকাল ধান্দেবাজিও কলেজের ছাত্রীর মতন বুক রাখা শুরু করে দিয়েছে। কি বললি রে তুই? দেখো, কি বলছিলিস একে তুই? দেখুন আপনি ভুল বুঝছেন। আমি কিচ্ছু ভুল বুঝিনি, এ আমার বোন। আন্টি মাফ করবেন, আপনার বোন এখানে কি করছিল? কেন, এটা কি তোর বাপের রাস্তা না যে তোকে জিজ্ঞাসা করে দাঁড়াবে? না, আপনি আবার ভুল বুঝছেন। ওই দেখুন, ওই এক লাইনে 5টি মেয়ে আছে। ওরা কি করছে? মাফ করবেন, আমি এই ধোকাতেই চলে এসেছিলাম। আরে এখন তো পাতা লাগানো মুশকিল হয়ে গেছে। ভদ্র মেয়ে কে আছে আর ধান্দেওয়ালি কে আছে? ভুল এই মেয়েদের নয়, ভুল তোদের মতো লোকদের, যে এদের এইসব করার জন্য বাধ্য করিস। এবার আপনি এখান থেকে যাবেন কি? ক্ষমা করে দিবেন। চল, এবার তুই বাসে চড়ে কোনো জায়গায় যাবি না, ট্রেনে করে যাবি। সেটা প্রথম দিন ছিল যেদিনকে আমি দেখলাম কি প্রস্টিটিউটের ধান্দা ব্রথাল থেকে বাইরে এসে রাস্তার গলিতে এসে গেছে। যদি শরীর বিক্রি করার ধান্দায় এইভাবেই চলতে থাকে তো যে কোনো ঘরের বউ আর মেয়েদের জন্য রাস্তায় বেরানো মুশকিল হয়ে যাবে। ইন্সপেক্টর সমীর, একদিন আমার বোন বাজার থেকে নাস্তা নিয়ে আসলো। নাস্তাগুলো যেই কাগজে করে নিয়ে এসেছিল সেই কাগজে একটা মেয়ের ছবি ছিল। কি হলো দিদি? জ্যোতি, আমি একটু আসছি। দিদি আগে খাবারটা তো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। জ্যোতি, আমার একটা খুব দরকারি কাজ আছে, আমি সেটা করে আসছি। দিদি, তোমার এই সোশ্যাল সার্ভিসের চক্করে তোমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কোনোদিন যেন তুমি এটা ভুলে যেও না যে তোমার একটা ছোট বোনও আছে। তুমি তো জানো তোমাকে ছাড়া আমার এই পৃথিবীতে কেউই নেই। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, বাই। সুমিত্রা, কে আপনি? তুমি সুমিত্রা তাই না? আমার নাম হলো রশনি, আর আমি কোনো সুমিত্রাকে চিনি না। এইটা তুমি না? না না, এটা আমি নই। দেখো, যদি তোমার মা বাবা এই সম্বন্ধে জানতে পারেন তো ওনাদের কি হবে সেটা জানো? দেখুন, আমার নাম রশনি, আর আমার কোনো মা বাবা নেই। আপনি যান এখান থেকে। এ ম্যাডাম, কে? তুমি আবার কি? আমি এর গার্জিয়ান আছি। কি সমস্যা আছে তোর? হ্যাঁ, ও, তো তুমি এর গার্জেন?
ঠিক আছে, কোনো ব্যাপার না। ও, তার মানে এরা রশনিকে এখান থেকে সরিয়ে দিয়েছে। নে ভাই পান খাওয়া। ভাই কেমন চলছে তোমাদের কাজকর্ম? তোর কাজ কেমন চলছে? আর তুই কেমন করছিস কাজ? কিছু করো, গ্রাহকদের ফাঁসাও। আমি পয়সা চাই, পয়সা। নাও, গাড়ি এসে গেল। যাও বসো। ওকে চলো। আরে MGR 2265। ইন্সপেক্টর সমীর, আমি ওই ভ্যানের পেছনে গেলাম। ওই ভ্যানটা যেখানে গিয়ে থামলো সেখানে একটা বিল্ডিং ছিল। সেটা বিল্ডিং কম, একটি ভুলভুলাইয়া। ওখানে যদি কোনো নতুন লোক যায় তবে তার ওখান থেকে বাইরে বেরিয়ে আসা মুশকিল। আমি সেই জায়গাটাকে দেখেছি যেখানে মেয়েদের দিয়ে ধান্দা করানোর টাকাগুলো আনা হয়। ওটা ওদের কালেকশন সেন্টার। দাদা, আজকের কালেকশন পাঠাচ্ছি, কিন্তু দাদা মার্কেটের নতুন মাল সাপ্লাই করতে হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ। এই নতুন মাল কোথা থেকে নিয়ে আসবে? কে তুই? আমার নাম মমতা হরিসিংহ। মমতা হরি সিং? এই নামটা তো শোনা শোনা লাগছে। যখন পুলিশের হ্যান্ডকাফ লেগে যাবে না, তখন আমার চেহারাটাও মনে থাকবে। এ, আমাকে ধমকি দিচ্ছিস? জানিস না আমার পুরো এলাকাতে রোয়াব রয়েছে। আরে তোর তো ওইটুকুও যোগ্যতা নেই যে তোকে ফুটপাতে দাঁড় করাতে পারবো। দেখো, আমি তোমাকে বুঝাতে এসেছি। তুমি আর তোমার উপরে যারা আছেন তাদের বলো এই ধান্দাটা বন্ধ করতে। তোমার কাছে আর কোনো রাস্তা নেই পয়সা কামানোর? ও, তুই ওই না যে আমাদের ধান্দার পেছনে পড়ে আছিস? তুই বিল্লুকেও ধমক দিয়েছিস না? হ্যাঁ, আর তুমিও ভালোভাবে শুনে নাও, খুব শীঘ্রই তোমাকে এই শহর থেকে চলে যেতে হবে। কেন কি আমি শপথ নিয়েছি কি মহিলাদের উপর যা অত্যাচার হয় সেটাকে আমি শেষ করব। আরে 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 আরে, এবার আমার ভালো করে মনে পড়েছে। তুই ওই সমাজসেবিকাটা না? দেখ, আমাদের সাথে পাঙ্গা নিস না। এই সমাজে তোর জন্য আরো অনেক কাজ আছে করার জন্য। হ্যাঁ, আর একভাবেই কাজটা করে আমরাও তো সমাজের ভালোই কাজ করছি। বেশি উল্টোপাল্টা কথা বলো না। মহিলাদের গাজর আর মূলোর মতো বিক্রি করছো আর বলছো কি সমাজ সেবা করছো। আমি যদি তোমাদের এই ধান্দা বন্ধ না করাই না, তবে আমার নাম মমতা হরিসিংহ নয়। আহ, মনে রেখো। কাজ খুব সাবধানে হওয়া উচিত, ঠিক আছে? আপনি একদম নিশ্চিত থাকুন বিল্লু দাদা, যেরকম আপনি চান সেরকমই হবে। ওই মেয়েটা আসছে, চলো বে, লেগে যাও চল কাজে। রে, দেখে নি।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। এটা এটা কি ধরনের অভদ্রতা? এটা বদমাইশির কি আছে? আমরা তো আপনার সৌন্দর্যের প্রশংসা করছি। হ্যাঁ, আর কি পরে আসছেন আপনি? ভাই আমরা তো সারা জীবনে শুধু 1.5 অক্ষর পড়েছি। আপনি জানেন 1.5 অক্ষর কাকে বলে? প্রেমকে। হ্যাঁ। এই কি হচ্ছে এখানে? এরা এরা আমাকে বিরক্ত করছে। কেন রে, তোরা একে বিরক্ত করছিস? এরা যে করছে একদম ঠিক করছে। এই মেয়েটা নিজের বোনকে গিয়ে বলে দিস যে আমাদের রাস্তাতে পা না বাড়ায়, নইলে তোর সাথে যেটা হয়েছে না, এটা তো একটা ট্রেলার ছিল, কোথাও পুরো পিকচার তোর ভারী না পড়ে, বুঝলি? চল। এনে কি বিল্লু ভাই, শুধু এটাই করা ছিল? হ্যাঁ, আজকের জন্য এটাই কাফি আছে। যত আমরা এই ভদ্রলোক থেকে দূরে থাকবো ততটাই ভালো আছে, তাতে আমাদের কাজ সহজেই চলতে থাকবে। ওকে এই মেসেজ দেওয়ার ছিল, দিয়ে দিয়েছি। নাও তোমাদের আজকের পারিশ্রমিক। চলো ফটো এখান থেকে, চলো। আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল ওরা আমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। না, এইভাবে ভেঙে পড়িস না। আমি পুলিশ স্টেশনে কমপ্লেন করব। ওরা কি ভেবে নিয়েছে আমি ওদের ভয় পেয়ে যাব? দেখো মমতা বোন, তুমি রিপোর্ট লিখাবে, আমি রিপোর্ট লিখব, কিন্তু ওরা খুব শয়তান আর হারামি লোক আছে। ওদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেওয়ার জন্য তৈরি থাকবে না। আর তোমার বোনকে যারা উৎপীড়ন করেছে ওরা তো ছুটে যাবে, তারপর তোমার বোনের জন্য নতুন সমস্যা দাঁড় করিয়ে দেবে। দেখুন ইন্সপেক্টর সিনহা, আপনি জানেন না যে এরা মেয়েদের দিয়ে ধান্দা করায়। এরা এইভাবে আমাকে ধমকিয়ে ওদের বিরুদ্ধে কমপ্লেন করাতে রুখতে চায়। আমি আপনাকে রশনি সম্বন্ধে বলেছিলাম না? রশনি? কোথায় আছে রশনি? দেখুন মমতা বোন, আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। ব্যাপারটা যেখানের সেখানেই থেকে থাকবে, আর সব থেকে বেশি ক্ষতি আপনারই হবে। আমি ওদেরকে ছাড়বো না, ধরবো অবশ্যই।